আইআরএস-এর তথ্য ভান্ডার ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে আইস। রবিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন। আইআরএস-এর তথ্য পাওয়ার পর ট্রাম্প প্রশাসনের গণবিতরণ পরিকল্পনায় আরও গতি আসবে বলে ধারণা বিশ্লেষকদের। যদিও ডেমোক্রেটরা আশা করছেন আইআরএস-এর তথ্য ভান্ডার ব্যবহারের অনুমতি দিলে দেশের বেশিরভাগ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়বে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, আইআরএস এর কাছ থেকে তথ্য যাচাইয়ের মাধ্যমে অবৈধ অভিবাসীদের অবস্থান বিষয়ে জানতে পারবে আইস। এক্ষেত্রে সবার আগে আইসকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তালিকা করতে হবে এবং সেই তালিকার তথ্য যাচাই করতে কাজ করবে আইআরএস। অবৈধ অভিবাসীদের কাছ থেকেও আয়কর আদায় করে আইআরএস। সে কারণে কর সংক্রান্ত তথ্য পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ পরিকল্পনায় আরও গতি আসবে বলে ধারণা বিশ্লেষকদের। ওয়াশিংটন পোস্ট জানায়, 2022 সালে অবৈধ অভিবাসীদের কাছ থেকে আয়কর হিসেবে $25 বিলিয়ন আদায় করে আইআরএস। এদিকে আইআরএস এর তথ্য ব্যবহার করে আইস অভিযান পরিচালনা করলে দেশের বেশিরভাগ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে মনে করেন ডিপার্টমেন্ট অব হাউস অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের সাবেক সেক্রেটারি উলিয়ান ক্যাস্ট্রো। তিনি বলেন, দেশের আইন মেনে কর পরিশোধ করা লোকজনকেও অপরাধী হিসেবে চিহ্নিত করার মতো অবিচার আর কিছুই হতে পারে না। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতিতে ট্রাম্প অপরাধীদের বহিষ্কারের কথা বললেও এখন আইন মেনে চলা অভিবাসীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন বলেও অভিযোগ করেন ক্যাস্ট্রো। এমন কর্মকাণ্ডে ট্রাম্প প্রশাসন জনপ্রিয়তা হারাচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে ভেনেজুয়েলার নাগরিকদের বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণে আশ্চর্য হওয়ার কিছু নেই বলে জানান বিশ্লেষক ডন ক্যালওয়ে। ক্যালওয়ে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দফায় ট্রাম্পের প্রশাসনের সাথে ফেডারেল আদালতের সম্পর্ক একই রকম ছিল। আইনের শাসন নিশ্চিতে ফেডারেল আদালতের ভূমিকার প্রশংসাও করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।